केकेआर को मिली शर्मनाक हार, जो 2 पॉइंट मिलने चाहिए थे हमें, दूसरा कोई ले गए यार। হ্যাঁ বন্ধুরা, আজকের আইপিএল 2025-এর 21তম ম্যাচ হয়ে যাওয়ার পর আইপিএল এর পয়েন্টস টেবিলে এসে গেল একটা বড় পরিবর্তন। কি হলো সেই পরিবর্তন এবং আজকের যে লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস কেকেআর ম্যাচটি ছিল, কেকেআর এর হারের পর কেকেআর নেমে গেল এক স্টেপ নিচে। হ্যাঁ বন্ধুরা, খারাপ বোলিং পারফরমেন্স, খারাপ ব্যাটিং পারফরমেন্সের দ্বারা মিডল অর্ডারের পুরোপুরি ফ্লপ হওয়া, এসব কারণে আজকের ম্যাচ হারলো আমাদের কেকেআর দল। যদিও রিঙ্কু সিং অদম্য চেষ্টা করেছিল কিন্তু শেষ রক্ষা হলো না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 21তম ম্যাচ হয়ে যাওয়ার পরে আইপিএল এর পয়েন্টস টেবিলে কি পরিবর্তন এলো সেটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা যারা 2025 আইপিএলে কারা কোন দলকে সাপোর্ট করছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে দেখে নেওয়া যাক তোমাদের প্রিয় দলের অবস্থান কোথায় 21তম ম্যাচের পরে। 10 নম্বর পজিশনে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা 5টা ম্যাচের মধ্যে একটি ম্যাচে জয়লাভ করে 2 পয়েন্ট সংগ্রহ করেছে এবং তাতে নেট রান রেট -1.629। 9 নম্বর পজিশনে আছে চেন্নাই সুপার কিংস, যারা 4টি ম্যাচের একটি জিতেছে এবং তাদের নেট রান রেট -0.891। 8 নম্বর পজিশনে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা এখনো পর্যন্ত 5টি ম্যাচ খেলেছে এবং 4টিতে হারের পরে তাদের নেট রান রেট -0.010। 7 নম্বর পজিশনে আছে রাজস্থান রয়্যালস, যারা 4টি ম্যাচে 2টিতে জয়লাভ করেছে এবং 2টিতে হেরেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 4 এবং তাদের নেট রান রেট -0.185। 6 নম্বর পজিশনে নেমে এসেছে আমাদের কেকেআর দল। হ্যাঁ বন্ধুরা, আগের ম্যাচ পর্যন্ত আমরা 5 নম্বরে উঠে এসেছিলাম সানরাইজার্স হায়দ্রাবাদকে হারানোর পরে, কিন্তু আজকের ম্যাচে লজ্জাজনক হার আমাদেরকে এক ধাপ নামিয়ে দিল। এখনো পর্যন্ত 5টি ম্যাচের আমরা 2টি ম্যাচে মাত্র জয়লাভ করতে পেরেছি আর 3টি ম্যাচের হারের শিকার হয়েছি আমরা। এখন আমাদের নেট রান রেট -0.056। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমাদের কেকেআর দল কি পারবে 2025 আইপিএল আবার ফাইট ব্যাক করতে? তোমাদের মতবাদ অবশ্যই কমেন্টে জানাও। 5 নম্বর পজিশনে উঠে এসছে পাঞ্জাব কিংস, যারা এখনো পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচে 2টিতে জয়লাভ করেছে এবং তাদের নেট রান রেট 0.074। 4 নম্বর পজিশনে আছে লখনৌ সুপার জায়ান্টস, যারা আজকের ম্যাচ জেতার পরে তাদের নেট রান রেটটাকে অনেকটাই উন্নতি করেছে। তারা 5টা ম্যাচে 3টেতে জয়লাভ করেছে এবং তাদের নেট রান রেট 0.078। 3 নম্বর পজিশনে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যারা 4টি ম্যাচে 3টিতে জিতেছে এবং তাদের নেট রান রেট 1.015। 2 নম্বর পজিশনে আছে গুজরাট টাইটান্স, যারা 4টি ম্যাচের মাত্র একটি ম্যাচে হেরে 2 নম্বর পজিশনে উঠে এসছে। আর 1 নম্বর পজিশনে আছে দিল্লি ক্যাপিটালস, যারা 3টি ম্যাচে 3টিতেই জয়লাভ করেছে এবং তাদের নেট রান রেট 1.257। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় আজকের ম্যাচে লজ্জাজনক হারের পর কেকেআর টিম কি পরবর্তী ম্যাচ থেকে কি পরিবর্তন আনতে চলেছে তাদের দলে জয়ে ফেরার জন্য? সেটা অবশ্যই তোমাদের মতবাদ, সেটা সম্বন্ধে তোমাদের মতবাদ অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে। তাহলে আজকে এই বন্ধুই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।